কি করতেছেন? এদিকে যাই আসেন, এই পুকুর পাড়ে ওই যে রোদ উঠেছে মনে হয় ওইদিকে যাই, বেড়া আসি। এই করে খালি বাড়ির দাঁড়া থাকেন না, বাড়ির থাকলে ওই কি হবেন তাই হবেনি, ভালো বাড়ির থাকা ভালো থাকেন। 2024 সাল শেষ, কালকের দিন পরে হচ্ছে 2025 সাল। সময় কত দ্রুত চলে যায়, সেই দিন 2024 সাল পড়লো এরকম একটা মনে হলো। আর এখন আজকে আবার দেখতেছি যে আগামীকালকে তারপর দিন আবার 2025 সাল, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। এগুলো বিষয় ভাবতে একটু অন্যরকম লাগতেছে। একই একই রকম কেন হবে দেখি কেমন। শোনো, 24 সাল শেষ হয়ে গেল, কালকের দিন পরে 25 সাল। আল্লাহ, রাস্তাই তো নাই, কোন দিক দিয়ে যাবে? এই গরুর লাত্তি লাগলে কি লাগা লাগবে, হাড় সব ভাঙে যাবি, সর্বনাশ করছে। এরকম ভয়ানক গরু নিয়ে আপনি রাস্তার মধ্যে দাঁড়া আছেন কি? এটা একবার উচিত না, মানুষ তো খামখোটা হয়ে যাবে। বিপদ থেকে বেঁচে গেলাম, আল্লাহ। আমরা সবাই ভিডিও তৈরি করার উদ্দেশ্যে রওনা হয়েছি। ওইদিকে কোথায় যাবে? ওইদিকে লালটুরের বর নিচে মদুল চাচারের জমি, আর ওইখানে পানি। আল্লাহ, পড়ে যাবো নি তো মাসুদ। খেজুরের গাছ লাগায় রাখছে ইয়ানস ভাই, তাও তো মনে হয় 30-15 মতো লগর হয়ে গেল, আরো বেশি হবে। এরকম শক্তিশালী আড়লের গাছ বহুদিন পরে দেখলাম, সেই সুন্দর হচ্ছে মাসুদ, অনেক। কুছ তো বলিয়ে আমাদের নায়ক সাহেব। সোনাকান্দর বিল কেন আসছি আমরা? সোনাকান্দর বিলে মানে এই যে সোনা বের হতো মাটি খুঁড়লে, এরকম কোনো বিষয় না। বলি সোনা, সেই সোনা না তো এটা কি সোনা? সোনালী ফসল। ও আচ্ছা আচ্ছা, ওই একটা গল্প পড়ছিলাম যে বাপে মরার আগে বলে গেছে যে তোমরা ওই জমির মধ্যে সোনা আছে, তোমরা ওই জমি থেকে সোনা বের করে খাইও। তখন বেটারা কি করছে, বাপ মরার পরে যে এই বাপ মরার পরে বেটারা যায় গর্ত খুঁড়তে লাগছে, জমি গর্ত খুঁড়তে লাগিছে। বাপ বলছে জমির মধ্যে সোনা আছে, তো গর্ত তো খুঁড়তেছে, অনেক খোঁড়ার পরে কিছু পায়নি। তখন বাপেক দোষারোপ করতেছে, তো বাপ মিথ্যা কথা বলছে, বাপেক মিথ্যাবাদী প্রমাণ করতেছে। তখন এলাকার এক চাচা বলতেছে তোমরা কি করতেছো এখানে? তখন তারা বলে যে, ছেলেরা বলতেছে যে ইয়া আছে, সোনা খুঁজতেছি, আব্বা বলে গেছে এখানে সোনা আছে। চাচা বলতেছে তখন, গাধারা, এই সোনা সেই সোনা নয়, এটা ফসল, সোনার ফসল। তোরা তো মাটি খুঁড়ে সোনা বার করতে যাচ্ছিস, তো ওই সোনা তো পাওয়া যাবে না, মাটির মধ্যে নাই তো। হ্যাঁ, এই পার থেকে ওই পারে দিতে পারে কিনা এই দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখাও দেখি। এই পুকুর তো বেশি বড় না, ছোট একটা জায়গা আছে, মারো। ওরে ওরে বাপরে, কত দূর? এই পার হয়তো গেছে, আর কিছুটা ছিল। রে, তুমি তো দেখতে পাচ্ছ না, ঢেল মারবে না কিভাবে? এই তুমি কি ভাইয়া ঢাকা থেকে আসছো? আচ্ছা আচ্ছা, মারো। ও, একটা কি পার হয়ে গেল নাকি? না আমি ফার্স্ট, না না, তুমি ফার্স্ট, তুমি আপাতত উইন আছো। মারো। ওমা, কই গেল? চালাকি করছে, এখানে ঢেল ফেলা দিছে, এত চালাকি। ওর খালা ঠিক দিয়েছে, অনেক ফাস্ট ঢেল মারাতে। ভাই একটা ঢেল আমি মারি, মারো। ধরো একটু, মোবাইল ধরো ভাই, এগুলো একটু ধরো। দাও, তুমি ঢেল মেরে লাভ নেই তো, ফার্স্ট তো আমি। তুমি ফার্স্ট, আমার দূরে দিতে পারবে না গো, আমার চেয়ে বেশি দূরে। পার করে দেব ইনশাআল্লাহ, আই ঢেল পার করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আরে রে রে রে, আমি থাড়ছি। তোমাক বন্নু না ফার্স্ট আমি, আমি যে জোরে মারছি আমার হাতটা ব্যথা করতেছে এখন। আমার ভুল হয়ে গেছে, আমি আর একদিনে তোমার সাথে এই নিব না। পারবে পুকুর পার করতে? মাসুদের পুকুর পার করতে চাচ্ছে। ছোটবেলা ঢেলাঢেলি খেলার একটা প্রতিযোগিতা হতো আমাদের মধ্যে, আর হচ্ছে পুকুরের মধ্যে এই খোলা দিয়ে আষাঢ় দিয়ে ব্যাং খেলার একটা বিষয় ছিল। আপনাদের এলাকায় যদি এরকম খেলতেন, আপনারা কারা কারা খেলতেন একটু জানাবেন কমেন্টে, অবশ্যই জানতে চাই। আর কে কে কোত্থেকে খেলতেছেন, কোথায় আপনাদের কোন এলাকা থেকে আপনারা এগুলো খেলতেন, আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন, একটু যদি কমেন্টে বলেন তাহলে জানা হলো যে আমরা এই সব জায়গায় আছি আর কি। আমরাই তো হচ্ছে আমাদের ফার্স্ট ম্যান এর হচ্ছে
মারার পালা, মারো। খোলা কি আছে আরো? এইখানে উঠতেছে। এত কাছ থেকে দেওয়া যাবে না, বুঝছো? দেখ, কাম হয়নি। ফেল। মাসুদ, দেখো এই যে আল্লাহ যখন দেয় এইভাবেই দেয় না, গাছের ডালপালা নাই, অথচ দেখো ঢেঁড়স ধরে আছে কত সুন্দর। এগুলো কি পাকাবে নাকি? একটা না, অনেক কয়টা গাছে আমি এখানে দেখলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। কি সুন্দর, সুবহানাল্লাহ।